চলে আসলাম ছাদে। দেখো কত ফুল ফুটেছে, আর সত্যি কথা বলতে গেলে অনেক ফুল। এখন আমি আজকে মালা গাঁথবো, কারণ এত ফুল এ কদিন আমি মালা গাঁথতে পারিনি। আর এখন তো প্রায় বাজে 5:30। তাহলে চলো তোমাদেরকে তাহলে শুভ সকাল বলিয়ে নিই। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখানে নয়নতারা ফুলও কত হয়েছে, আর ওইদিকেও নয়নতারা ফুল প্রচুর হয়েছে। আর আজকে মেয়ের স্কুল আছে, তো ওকে সকালবেলা রেডি করে দিয়ে তারপরে ওইদিকে কাজ করব। পুজোর কাজটা পরে করব, সকালবেলায় জামা ঠামা ঝেড়ে একটু গায়ে একটু কোনো রকম জল দিয়ে গোপালকে বাল্য সেবা দেবো। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, সেহেতু আমি পুজোটা আজকে দেরিতে দেবো, কারণ সকালে না হবে না পুজো দিতে গেলে। আর আমার মেয়ের সাথে আমি খুব বক করছিলাম, কেন জানো? ওকে এখন তো মর্নিং স্কুল চলছে, ওকে বলেছিলাম একটু গাটা ধুবি, আর ও চুল ফুল পুরো ভালো করে ভিজিয়ে এসছে। হ্যাঁ, পুরো মানে বেনুনি করছে, পুরো চুল উপর থেকে নিচ অব্দি পুরো ভিজা। ওই ভিজা চুলগুলোকে আমার বেঁধে দিতে হয়েছে, কিছু করার নেই, কী করবো। স্কুলে চুল বেঁধে যেতে হবে আর ফিতা লাগিয়ে যেতে হবে। আর ওকে আমি এই গরমের জন্য না চুলটাকে বেনুনি করে ফোল্ড করে দিই, যাতে গায়ে চুল টুল না লাগে আর কি। গরমে সবারই বিরক্তি লাগে। তো চুলগুলোকে পুরো ভিজিয়ে এসছে, ওই ভিজা চুলগুলোকে আমি দেখো এরমভাবে বেঁধে দিলাম। আর সকালবেলা আমি বারবার বলেছিলাম যে দেখ চুল কিন্তু ভিজাবি না, শুধু গায়ে জল দিবি। আর ও উল্টো কাজ করে এসছে, পুরো মাথা পুরো ভিজে এসছে। স্কুল ছুটি হয় 12টা 20-তে, তারপর এসে ও একটু বিশ্রাম নিয়ে ওকে স্নান করাই। তাই আমি বলেছিলাম শুধু গাটা ধুয়ে আয়, গরম তো খুব এখন, একটু গাটা ধুলে ভালো লাগে শরীরটা। আর ও করে আসলো উল্টো কাজ। যাই হোক, কী করব, একটা বলি আর একটা শোনে, আর একটাও করে, কিছু করার নেই। তো স্কুলে ওদের ফিতে দিয়ে চুল বাঁধতে হয়, তাই আমি ফিতে দিয়ে চুলটা বেঁধে দিলাম। আর ওর সাথে বক করছিলাম যে বড় চুল তো, চুলগুলো পচে যাবে, চুলগুলো পচে নষ্ট হয়ে যাবে, মানে গন্ধ হয়ে যায়, যেটা আর কি। ভিজা চুল বাঁধা তো ঠিক না বলো, চুলের গোড়াগুলো নষ্ট হয়ে যায়। চুলের যত্ন নিতে জানবে না, এদিকে চুল রাখবে, এই হচ্ছে কথা। আর কি করব, এই তো। তো চলো ওকে রেডি করে দিলাম, ও স্কুলের জন্য যাবে, ওর বাবা ওকে স্কুলে নিয়ে গেল, ও রেডি হয়ে গেছে। আর মর্নিং স্কুল তো আমার খুব অসুবিধা হয়ে যায়। যাই হোক, ওর বাবা গেল একটু বাজারও করে নিয়ে আসবে, একবারে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে গেল, একবারে বাজার করে ফিরবে, ওকে স্কুলে দিয়ে বা ওই পথে বাজার করে আসবে। তো দেখো বাজার করে চলে এসেছে, আর আমি চা নিয়ে বসেছি, কারণ আজকে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ভাবলাম কি একটু চা খেয়ে নিই, তাহলে বোধহয় গলাটা ঠিক থাকবে। আর সত্যি কথা বলতে গেলে আমি চা একদমই পছন্দ করি না, খুব বাধ্য হয়েই খেলাম, কারণ গলাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল, ঠান্ডা লেগেছে, ওই জন্য আমি খেতে বাধ্য হলাম চাটা। তো যাই হোক, চলো চা নিয়ে নিয়েছি, আর বিস্কুট নিয়ে নিয়েছি, আর ওই সাদা চায়ের কাপড় বাবার চা। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি ইন্ডাকশানে। এদিকে জামা কাপড়গুলো কেচে নিলাম, কেচে না মানে যেরকম রোজ ধুই নাইটি, সেরকমই আর কি, নিত্য ধোয়া যেটা, সেটাই করলাম। তো চলো সব মেলে দিই। আর এদিকে ছাদে প্রচণ্ড রোদ নেমে গেছে, প্রায় বাজে 8টা এরকম, তাও দেখো ছাদে কেমন রোদ। আর এতটাই রোদ, খুব কষ্ট হয়। তাও এদিকটা একটু ছায়া আছে, কারণ পেয়ারা গাছে, এদিকটা পেয়ারা গাছ আছে, তো পেয়ারা গাছে এদিকটায় আমি সবসময় এসে দাঁড়াই, এদিকটা বালতি রাখে এখানেই দাঁড়াই, কারণ এই ছায়াতে দাঁড়িয়ে নাইটিগুলোকে খুলে নিই, তারপরে ভাঁজটা খুলে ওখানে গিয়ে দিয়ে আসি, দিয়ে চট করে চলে আসি আবার, মানে ওদিকটা বেশি রোদ তো, এটা যে সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমি ছাদে এগুলো মেলে দিলাম, আরও রয়েছে, বাকি নাইটিগুলো মেলে দিই। সার্ফেও কাচা হয়, কোনো দিন আবার কমফর্ট দিয়ে একটু ধুয়ে দিই, মানে প্রত্যেক দিন সার্ফে কাচি না। প্রতিদিন সার্ফে কাচলে কি হয় দেখো, নাইটির না রঙগুলো নষ্ট হয়ে যায়, মানে প্রত্যেক দিন সার্ফ দিলে না কেমন জানি হয়ে যায় নাইটির রঙ। 2 দিন কিংবা 3 দিন বাদে বাদে সার্ফে দিই, আর প্রতিদিনই বলতে গেলে কমফর্ট দিয়ে ধুয়ে দিই। তো চলো নাইটিগুলো আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি নিচে গিয়ে রান্নায় ঢুকবো। তো দেখো রান্নার জন্য আমি চলে এসেছি, আজকে একটু রান্না করবো মাংস, ওদিকে করবো পুঁই শাক, ডাল আর ডিমের অমলেট। ডাল ডিমের অমলেটটা এই বেলায় মানে সকালবেলার জন্য, তো সকালবেলা ওর বাবাই খেতে দিয়ে দেবো এখন ডাল আর ডিমের অমলেট দিয়ে। আর ডালটা আগে একটু সোমবার দিয়ে নিই, আর ডালটা ছিল হচ্ছে কি তোমার মানে আমড়ার ডাল, তা একটু সর্ষে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এদিকে ডিমের অমলেটটাও চাপিয়ে দিলাম।
একটুখানি ঘুরিয়ে দিই, তাহলে কী হবে ডিমেটা ছড়িয়ে যাবে। আর ভালো আমি অমলেট করতে পারি না, গোল হয় না, অনেকে কী সুন্দর গোল হয়। এই যখন খুন্তি দিয়ে তুলবো না এবার এক্ষুনি ওটা ভেঙে যাবে, মানে হয় না ঠিক, যেন ভালো পারি না করতে। যাই হোক, ওদিকে ভাত রান্নাও আমার হয়ে গেছে, আর ডালটা আমি নিয়ে গেলাম ঘরে খেতে দেবো, রেডি করে দিয়েছি খাবার খেতে দেবো বলে ডালটা আমি নিয়ে গেলাম, আর ডিমের অমলেটটা করেও এখন আমি নিয়ে যাব বাবার জন্য। আর আমি একটু পরে খাবো, কারণ আমি চা বিস্কুট খেয়েছি, তাই আমার এখন খিদে নেই। একবার কিছু খেয়ে নিলে একটি খিদে পায় না। আর কি বলো তো, পুঁই শাকটা করবো তো, আমার পুঁই শাক দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই আমি এখন খাবো না, আমি একটু অপেক্ষা করবো আর কি পুঁই শাকটা হওয়ার জন্য। তো যাই হোক, একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা তাড়াতাড়ি করে, যাতে ডিমের অমলেটটা হয়ে যায়। ডিমের অমলেটটা দেওয়া হয়ে গেলে আমি পুঁই শাকটা চাপিয়ে দেবো। পুঁই শাকের জন্য সব কিছুই আমি রেডি করে নিয়েছি। দেখো কাঁঠালের বীজ দিয়েছি, কাঁঠালের দানাটা না খুব ভালো লাগে খেতে, জানো তো। কুমড়ো আলু আমি বেশি কিছু দিইনি গো, কুমড়ো আলু দিয়ে করেছি। আর এদিকে দেখো একটু সিমুই বসিয়েছি দুধের মধ্যে, সিমুইটা ভাজা সিমুই কেনা হয়েছিল, লাল লাল দেখলেই বুঝতে পারছো। আর দুধ ছিল ঘরে অনেকটা। মেয়ে যদি দুদিন একদিন না খায় না, সেই দুধটা জমতে থাকে জানো তো, তখন আমি ওই সিমুই টুমুই কিছু একটা এরকম বানিয়ে ফেলি। তো যাই হোক, সিমুইটা বানিয়ে ফেলেছি এদিকে। আর এদিকে আমি রসুন ফুটছি, কারণ রসুন পেঁয়াজ লাগবে আমার মাংসের জন্য। তো রসুনগুলো আমি ফুটে নিই চলো। আর ওদিকে দেখো আমার আলু কাটাও হয়ে গেছে, পেঁয়াজ কিন্তু কাটা হয়নি। আর আদা আর জিরে তো আমার পেস্ট থাকেই, ওই পেস্ট মিক্সিতে পেস্ট করে রেখে দিই ফ্রিজে, ওখান থেকেই নামিয়ে দিই। আর মাংস না খুব বেশি একটা ছিল না জানো তো, অল্পই ছিল। তা ওর বাবা বললো অল্পই থাক, গরমের মধ্যে বেশি দরকার নেই, শুধু দুপুরে হলেই হবে। তো আমি সেইভাবেই করেছি, অল্পই করেছি। আর আমি আনতেও বলিও নি, কারণ গরমের মধ্যে তো প্রায় দিনই তো মাংস খাওয়া হয়ে যাচ্ছে। তা ভাবলাম যে থাক গিয়ে শুধু অল্প একটুই করি, অল্পই থাক। আর অল্পটাই ছিল আর কি অ্যাকচুয়ালি, আর আনতে বলিনি, বললে নিয়ে আসতো। তো যাই হোক, চলো মাংসটা কষিয়ে নিই। আর মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। লেগ পিসটা খুব বড়, দেখো বিরিয়ানির লেগ পিসটা ইচ্ছা করি ওর বাবা কাটায়নি, বলে লেগ পিসটা থাক, বড় থাক, মেয়ে খেতে পারবে, মানে ধরে খেতে ভালো লাগে না এরকম। তো যাই হোক, ওটা হয়ে গেছে মাংসটা। আর এদিকে দেখো আম নিয়ে নিয়েছি, এখন আম কাটবো, কারণ মেয়ের বান্ধবীর মা আসবে, তাই আমি আম কাটবো। ওদেরকে আমি আর দেখালাম না, কারণ ওরা ক্যামেরার সামনে বলছে যে না আসবো না, তাই আমি দেখালাম না ওদেরকে। তো ওরা এসেছিলো মেয়ে স্কুলে আসার পথে, মানে মেয়েকে স্কুল থেকে নিয়ে যাওয়ার পথে আমার বাড়ি ঘুরে গেছিলো। আর কি বলো তো, আমার মেয়ে আর তার মেয়ে এক স্কুলেই পড়ে, তো ওই ঘুরে আমার বাড়িতে সামনে পড়ে, তো ওদের বাড়ি যাওয়ার আগে তাই ঘুরে গেছিলো। তাই ভাবলাম কি যে ওরা আসবে যখন, আমটা কেটে রাখি, ওরা আসলে আম দেবো, কিছু না দিলে কেমন লাগে না বলো, বাড়িতে অতিথি আসলে। সেই জন্যই আমটা ছিল ঘরে দেওয়ার মতন। আর ছিল জিলিপি, তো ওই জিলিপি আর আম বাচ্চাটাকে দেবো আর মাকে দেবো, তাই আমি হাতে আম নিয়ে নিয়েছি, আমটা কেটে নিই। আর দেখো আমি কিন্তু বটি ব্যবহার করি না, আমি ছুরি দিয়েই কাটি, আমার ছুরি দিয়ে কাটতেই সুবিধা হয়। এবার স্নান করে আমি চলে এসেছি, আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর যদিও আজকে বৃহস্পতিবার, আজকে আমার আরও আগে আসা উচিত ছিল, তো দেরি হয়ে গেল, কী করবো বলো। আর সত্যি কথা বলতে পুজোতে দেরি হচ্ছে, কারণ একটু ফুলের মালা নিয়ে বসেছিলাম। মেয়ে ফুলের মালাটা গেঁথে দিয়েছিল যদিও বসে, আমি একটু ফুলের ডাঁটগুলো একটুখানি কেটে দিয়েছিলাম, আর ও গেঁথেছিল, ও কিছু ডাঁট কেটেছে, তা দুজনে মিলেই করেছি। যাই হোক, ও মালাটা গেঁথেছে পুরো বসে, এই মালাটাও গেঁথেছে, আর ওদিকে গোপালের মালাও গেঁথে দিয়েছে। একটা গোপালের মালাটাও তোমরা দেখবে কেমন হয়েছে। তো চলো এবার গোপালকে দেখে নাও, আমার গোপাল সোনার মালাটা কেমন হয়েছে। দেখো গোপাল সোনাকে আমার মেয়ে এই মালাটা গেঁথে দিয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে মালা গাঁথাটা কেমন হয়েছে। আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো চলো, পুজো হয়ে গেছে, দুপুরের খাওয়া নিয়ে বসে পড়লাম। আর এদিকে দেখো আমরা পাতায় খাবো আজকে ঠিক করেছি, কারণ এতগুলো বাসন হয়ে গেছিলো তো তাই। আর বিকেলবেলা আজকে একটু বেরানোর আছে, তো দেখো রেডি হয়ে নিয়েছি বিকেলবেলায় বেরাবো বলে। মেয়েকেও সাথে নিয়ে নিয়েছি, অনেক কিছু কেনার জিনিস আছে, ব্যাগ ট্যাগ কিনবো, আরও কিছু স্কুলের জিনিস কেনার আছে, তো আমরা বেরিয়ে পড়েছি।
এখন তাও বাজে রাত্রি 8:30 বাজে এরকম, হ্যাঁ 7:30 8টা বাজে। তো দেরি হয়ে গেল, মেয়ে পড়ার থেকে এসেছিলো তারপর বেরিয়েছি। তো চলো আমরা চলে আসলাম শপিং হলে। শপিং হলে ঢুকে পড়লাম, এবার দেখা যাক কী আছে। আর অবশ্যই শপিং হলে ঢোকা মানে অফার, অফার থাকলেই সবাই বেশিরভাগ নেয়, অফারের জিনিসটাই সবাই খোঁজে, তাই না বলো? সবাই চায় অফারে নিতে। তো চলো একটু ঘুরে দেখে নিয়ে কী কোথায় আছে তারপরে নেব। শপিং হলে ঢুকলে না ঘুরে ঘুরে না দেখলে, সময় ধরে ঘুরে ঘুরে না দেখলে ঠিক ভালো লাগে না। তাই অনেকটা সময় নিয়ে ঘুরে ঘুরে আগে দেখি নিই কোথায় কী আছে, কোথায় কী দাম আছে। তো চলো ঘুরে দেখে নিই, তারপরে আবার আর এক জায়গায় যাব। চলে এসেছি আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে চলে এসেছি। তো মা বললো যে একটু আয় ঘুরে যা। আর যেখানে আমরা শপিং হলে গেছিলাম সেখানেই আমার তার থেকে 5-10 মিনিটের 10 মিনিটও না, 5-7 মিনিটের রাস্তা আমার বাপের বাড়ি। তো সেখানে চলে গেলাম একটু কাঁঠালের জন্য, কারণ মা বলছিল কাঁঠাল একটা পেকেছে, কাঁঠাল খাবি। হ্যাঁ, তা আমার খুব একটা ভালো লাগে না কাঁঠাল খেতে, তো তবুও গেলাম। চলো তাই একটু নিয়ে আসবো, কারণ কাঁঠালটা আমার খুব একটা পছন্দ করি না আমি, তাই নিয়ে আসলাম। আর একটু লিপস্টিকটা ঠিক করে নিলাম, কারণ গরমে না ঘেমে ঘেমে যাচ্ছি তো তাই। আচ্ছা চলো ঘরে যাই, এবার একটু ঘরে গিয়ে বসি। আমার বাবা এসছে, বাবা বসে আছে, আর ওদিকে মেয়ের বাবা, দেখলেই চিনতে পারছো মেয়ের বাবাকে। আচ্ছা যাই হোক, তো চলো ঘরে একটু লাইটের আলোটা কম ছিল, ওই জন্য আর একটা লাইট ছিল, সেই লাইটটা ধরানো হয়নি, কম আলোর লাইটটাই ধরানো হচ্ছে, জন্য আলোর ছবিটা একটু এরকম ঝাপসা ঝাপসা এসছে। তো যাই হোক, এই কিছুক্ষণ থেকে এক্ষুনি আমি বেরিয়ে যাব, বেশিক্ষণ থাকবো না, কারণ পরের দিন তো কাজ আছে। তাই সকালে উঠতে হবে, স্কুল আছে, বাড়ি যেতে হবে, আর বাড়ি গিয়ে দেখাতে হবে না আমি কী কী কিনেছি। তো দেখো তোমরা দেখে কিন্তু ভয় পেও না, এটা কিন্তু ব্রাশ এরম এক পাতা ধরেই কিনেছি, কারণ একটা ব্রাশ বেশি দিন ধরে ইউজ কেউ করে না, উচিতও না করা। তাই ওই একটা দুটো করে কেনার থেকে ভাবলাম কি একবারে পুরো পাতা ধরে ব্রাশটা কিনে নিই। আর ওদিকে একটা নিভিয়া বডি লোশন কিনে রাখলাম, এটা অফার ছিল, তা ভাবলাম এটা নিয়ে রেখে দিই, শীতকালে তো লাগে। আর এদিকে মেয়ের টুকটাক জিনিস, আর এটা আমার ফেব্রিকটা, আমি এটা গোপালের জন্য কিনেছি, গোপালকে টিপ পরানোর জন্য, সাজানোর জন্য আর কি। আর ওদিকে মেয়ের কল, পেন, রবার, একবারে 3টে রবার, মানে একবারে সব বেশি বেশি করে কিনে রাখি। আর এদিকে হচ্ছে গোপালের জন্য একটুখানি নিয়ে এসেছি সন্দেশ, কাজু সন্দেশ। আর এখানে যে পুলি পিঠের মতন করে না ভিতরে পুর দিয়ে, এটা কি বলতে পারবো না, সন্দেশটা কেন আমি এটা খেতে জানি না, অবশ্য ভালোই খেতে হবে অবশ্যই। ওটাও গোপালের জন্যই নিয়ে এসেছি। আর এই ব্যাগটাও আমার মেন কেনার দরকার ছিল মেয়ের জন্য, মেয়ের স্কুলের জন্য এই ব্যাগটা কিনতে গেছিলাম। মেয়ের আগে ওই ব্যাগটা একটু কেমন কেমন হয়ে গেছে তো তাই। তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।